বাইরে বৈশাখ মাস হইলে শুধু আমার এলাকার না, সারা বাংলাদেশের যারা কৃষক আছে, যারা ধান উৎপাদন করে, এরার মুখের মধ্যে মানে হাসি ফুটে। মানে এই কয়েকটা মাস ঝড় তুফানের সাথে সংগ্রাম করে তারা কিন্তু বৈশাখী ধানটা কিন্তু তুলে। কারণ বৈশাখ মাস হলে একটু বয়ে থাকে, ঝড় আর বৃষ্টি থাকে, বন্যা থাকে। আওর অঞ্চলে ধানগুলো অনেক সময় সে বৃষ্টির কারণে তারা কিন্তু ধানটা কাটতে পারে না। তো এটার চিন্তা করে কিন্তু বৈশাখ মাসটা মানে কৃষকের কাছে একটা চ্যালেঞ্জ থাকে যে ধানটা তাদের গোয়াল ঘরে তুলতে পারবো। হ্যাঁ, তো তেমনি আমিও কিন্তু কৃষকেরই সন্তান। তো কৃষকের ছেলে হিসাবে আমিও কিছু ধান রোপণ করছিলাম, প্রায় 1 কেরের মতো। আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান হয়েছে। মনে হয় আরও 7 থেকে 5 দিন পর মনে হয় ধানটা গড়ে উঠাইতে পারবো। তো এখন যেহেতু আগে কোনো বৃষ্টি হইছে না, এখন একটু বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি হইলে তো ধানটা শুকানোর জন্য একটু কষ্ট হয়। তো আশা করি মনে হয় বৃষ্টি হইতো না, ধানটা খাটিলে মনে হয় মানে শুকিয়ে গড়ে তুলতে পারবো। তো এই 1 কেজির জায়গার মধ্যে যারা সিম্পল ফ্যামিলি, তারা কিন্তু একটা বছরের মানে খানি হয়। মানে ঘরের মধ্যে সবসময় ভাত থাকে, কোনো টেনশন নাই। সেই জন্য তারা বৈশাখী ধানটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা বড় বড় কৃষক, হাওর অঞ্চলে বড় বড় কৃষক, এরা কিন্তু বৈশাখ মাসের ধানটা কিন্তু অনেক সময় তারা কিন্তু বিক্রি করে ফেলে। হ্যাঁ, তাদের মানে খাওয়ার জন্য ধান কিছু রাখিয়া তারা কিন্তু অন্যান্য যে আরও বেশি ধান হয় তারা কিন্তু বিক্রি করে ফেলে। তো আমরা এত বড় কৃষক না ভাই, আমরা শুধু খাওয়ার জন্যই কিন্তু ধানটা কিন্তু যারা কৃষক আছে এরা কিন্তু ধান সারা বছর গড়ে ভাত খাওয়ার জন্য কিন্তু তারা উৎপাদন করে। আর যারা বড় বড় কৃষক আছে এরা কিন্তু অনেক জমি জামা, এরা কিন্তু অর্ধেক কিছু রাখে খাওয়ার জন্য, আর বেশিরভাগও কিন্তু বিক্রি করে ফেলে। তো এইবারে ধানটার মধ্যে একটু খরায় খাওয়ার লাগে ধানটা একটু কি হয়েছে, এই দেখেন একটু সুসা ভাব, এই দেখেন একটু ধানটা কিন্তু একটু সুসা ভাব। তো জানি না এটা কিসের জন্য হয়েছে। অনেকে কয় পোকা আক্রমণ, অনেকে কয় যে ধানের জমির মধ্যে সার বেশি পড়লে এই অবস্থা। তো আমি মনে করি ভাই এগুলো কিচ্ছু না, এগুলো হলে মনে হয় যে মাঝে মধ্যে কিছু পোকা আক্রমণ করছিল, ধানের শীষ খাইলাইছে, যেটা দুধ কলে এটা সমস্যা হয়েছে। তো আজকে যে সবাইরে দেখাইলাম, যে আমার নিজের জমিটা দেখাইলাম সবাইরে। তো সবাই ভালো থাকবেন, আর ফেসবুকে একটু সময় দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।